হ্যালো সকলকে সকলকে শিউলির ছোটখাটো গল্প কথায় স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমি যেটা নিয়ে এসেছি সেটা শুনে তোমরা খুব খুশি হবে। আমি তোমাদের জন্য একটা আপডেট নিউজ নিয়ে এসেছি। হ্যাঁ, যারা সদ্য ট্রেনিং করে আছো বিশেষ করে তাদের খুব খুব কাজে লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, এখন মেয়েদের জন্য চাকরি মানে সব থেকে সুযোগ হচ্ছে নার্সিং প্রফেশন, যদিও এখানে খুব কম্পিটিশন। তো এখন যারা এএনএম ব্যাচ করে জাস্ট বেরোলে, হাতে সদ্য মাত্র জাস্ট রেজাল্ট পেয়েছো, তাদের মনে অনেক প্রশ্ন যে আচ্ছা আমরা কবে পোস্টিং পাবো, কবে পেতে পারি, এখনো কি 2 মাস 6 মাস কতদিন দেরি হতে পারে। কিন্তু তোমাদের জন্য একটা বেশ ভালো রকম একটা সুখবর হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা পোস্টিং পেতে চলেছো। এর কারণ কি সেটাও আমি জানাচ্ছি তোমাদের, তোমরা পুরো ভিডিও দেখলে মানে বুঝতে পারবে তার কেন আমি বলতে চাইছি এটা। গত কালকের ডেটে স্বাস্থ্য ভবন থেকে একটা জেনারেল ট্রান্সফার অর্ডারের লিস্ট বেরোয়, যেখানে টোটাল মানে সমস্ত জেলা মিলে 141 জনের নাম রয়েছে। তো তারা সেখানে অ্যাপ্লাই করেছিল, সেজন্যই 141 জনের নাম রয়েছে। এই যে এই লিস্টটা বেরোনোর অন্যতম কারণ হচ্ছে যে নতুন মেয়ে নেওয়ার আগে যে যে জায়গাগুলোয় মানে আমরা যারা পুরনোরা আছি তাদেরকে প্রেফারেন্স দেওয়ার জন্যই আগে নামটা বের করা হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে যে ট্রান্সফার অর্ডারের লিস্টটা বেরিয়েছে, এই হলো সেই লিস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত জেলা থেকেই রয়েছে। আর এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন সেন্টারের জন্য যেমন আছে ট্রান্সফার লিস্টে নাম, পুরনো সেন্টারও রয়েছে। তো দেখো, এই লিস্টে কিন্তু আমারও নাম রয়েছে, ওই জন্যই তোমাদের সাথে আমি আরো ভালো করে শেয়ার করতে পারছি। এই অর্ডারটা যেহেতু বেরিয়েছে, তো এরপরেই কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের যারা তোমরা বসে আছো সদ্য এই মাত্র ট্রেনিং পাস করে জাস্ট বিগত কয়েকদিন হয়েছে তাদের রেজাল্ট আউট হয়েছে, তো তারা খুব তাড়াতাড়ি পোস্টিং পেয়ে যাচ্ছ। কারণ এই ট্রান্সফার অর্ডারটা বের করার উদ্দেশ্যই ছিল আগে যে যে মেয়েরা এবার পাবে এই জায়গাগুলোতেও মোটামুটি তোমাদেরকে দিয়ে রিলিভার হিসাবে পূরণ করা হবে, বা আদারওয়াইজ তো অনেক অনেক এখনো ফাঁকা ভ্যাকেন্ট জায়গা প্রচুর রয়েছে, সেগুলোই তো তোমাদের অবশ্যই তোমরা পাবে। আর দেখো, ট্রান্সফার অর্ডার তো বেরিয়ে গেছে, তো অনেকটাই তোমরা মানে বুঝতে পারবে তোমাদেরকে কিভাবে কেমন দিতে পারে। আর সব থেকে একটা কথা বলি, অনেকেই চিন্তায় আছো নিজের জেলায় দেবে পোস্টিং নাকি অন্য। সেটা দেখো, বিগত 2-1 বছর শুধুমাত্র অন্য জেলায় পোস্টিং দিয়েছিল, কিন্তু মোটামুটি সবাইকে নিজের জেলার মধ্যেই রাখার চেষ্টা করে আর দেয়ও। আর দেখো, তোমাদেরকে যখন পোস্টিং অর্ডার বেরোবে তোমাদের নাম থাকবে, তোমরা ওয়েবসাইটে দেখার পর যে ডেটে বেরোবে তার পরের দিনই তোমরা সিওমএইচ অফিস আসবে অন ডেটে। তো সেই আসার পরে তোমাদের কিছু মেডিকেল তো করানোর থাকবেই, নতুন করে আবার ট্রেনিং এ করানোর পরেও জয়েনিং এর আগে আবার একটা মেডিকেল করাতে হয়। তো সেই মেডিকেল পরীক্ষাগুলো হবে, তারপরে মোটামুটি প্লেস চুজ করার জন্য হাতে অনেক সময় কখনো কখনো 10 দিন, কখনো কখনো 15 দিন এরকম সময় নেয় সিওমএইচ অফিস থেকে। তো সেটা হওয়ার পরে পোস্টিং অর্ডার একেবারে হাতে ধরিয়ে দেবে, সেটা নিয়ে সেই বিপিএসসিতে গিয়ে জয়েন করতে হবে। আর একটা কথা ভালো করে মনে রাখবে তোমরা, এখন যে পোস্টিং অর্ডারগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু স্বাস্থ্য ভবন থেকে হচ্ছে ডিরেক্টলি। অনেক সময় আগে আমাদের মানে অনেক অনেক আগে দেখেছি, আমার জয়েনেরও আগে বিপিএসসির হাতেও কিন্তু ব্লক ট্রান্সফারের ব্যাপারে অনেক ক্ষমতা থাকতো বিওমএইচের হাতে, কিন্তু সেই ক্ষমতা কিন্তু আর নেই। বা ধরো সিওমএইচ অফিস থেকেই কিন্তু ব্লক ট্রান্সফারগুলো হয়ে যেত অনেক আগেই, কিন্তু এখন মোটামুটি 10-12 বছর হলো পুরো সেই নিয়মটাই উঠে গেছে। এখন যা কিছু ট্রান্সফারের ব্যাপার থাকে সমস্তটাই কিন্তু স্বাস্থ্য ভবন থেকেই হয়। স্বাস্থ্য ভবন থেকে একেবারে যে অর্ডার বেরোবে সেখানেই নাম থাকবে, তারপরই ট্রান্সফার অর্ডার হয়। আর দেখো, যারা নতুন এএনএম আছো জয়েন করবে তাদের জন্য বলে রাখি, স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুদিন আগে নতুন ভাবে আবার একটা আমাদের এইচএএফ দের জন্য নতুন একটা অর্ডার দেওয়া হয়। সেখানে কিন্তু খুব ভালোভাবে মেনশন করা আছে যে 1 বছরের আগে কেউ কোনো ট্রান্সফার পাবে না, আর 1 বছর হলে মিউচুয়াল ট্রান্সফারের জন্য কিন্তু সকলেই যোগ্য হবে।
1 বছর হলে, এটা মাথায় রাখবে। যদি ধরো কারোর অনেক দূরে পোস্টিং পড়ে, সেক্ষেত্রে যদি তোমরা মিউচুয়াল পাও তো 1 বছর পরেই পেয়ে যাবে। কিন্তু যদি তোমরা মিউচুয়াল না পাও, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ট্রান্সফার আর হবে না অন্য ডিস্ট্রিক্ট হলেও। সেক্ষেত্রে কিন্তু 3 বছর সময় লাগবে। হ্যাঁ, 3 বছর পর তোমরা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে পেয়ে যাবে। কারণ সব থেকে বড় কথা যে ট্রান্সফার পেতে কিন্তু এখন আর খুব একটা অসুবিধা হয় না। থ্রু প্রপার চ্যানেল, মানে প্রথমে বিওমইচে সাইন, প্রথমে অনলাইন করতে হবে অবশ্যই। অনলাইন অ্যাপ্লিকেশনের পর সেটা প্রিন্ট আউট বার করে বিওমইচে সাইন, তারপর ইসিওমইচে সাইন করিয়ে সিওমইচ অফিসে গিয়ে দিয়ে আসতে হবে। আর ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে তোমরা যারা মনে করবে অবশ্যই স্বাস্থ্য ভবন গিয়ে দিয়ে আসতে হবে। এটা হলো এখনকার গাইডলাইন। তো যারা ট্রেনিং করে বসে আছো কবে বেরোবে করে, তাদের জন্য আমি এটা বলে রাখি যে খুব তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে নির্দেশিকা, তোমাদের অর্ডার বেরিয়ে যাবে জয়েনিং এর জন্য। তো একদম চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করছো। তোমাদের সকলকে ওয়েলকাম, আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, এটা একটা এমনই প্রফেশন যে প্রফেশনে কিন্তু খুব সহজেই গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায়। হ্যাঁ, ট্রেনিং করে একদমই বেশি দিন বসে থাকতে হয় না, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে এই এএনএম ট্রেনিং করার একটা সুফল বলতে পারো। বিশেষ করে যাদের, অনেকে আমায় প্রশ্ন করো অনেক ভিডিওতে, যাদের ছোট বাচ্চা আছে, এজ অনেকটাই হয়ে গিয়েছে, এরকম যারা আছো তাদের জন্য এএনএমটাই হচ্ছে বেস্ট হয়তো। কারণ খুব তাড়াতাড়ি এতে চাকরি পেয়ে যাবে। 2 বছর ট্রেনিং করার পর এখন খুব তাড়াতাড়ি পোস্টিং দেওয়া হয়, মোটামুটি 6 মাসের মধ্যেই পোস্টিং দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সময়ই চাকরি পেয়ে যাবে। যাই হোক, তোমাদের যদি আরো কোনো তথ্য জানার ইচ্ছে থাকে কাজ সম্পর্কে বা যে কোনো কিছু, তোমরা আমাকে মানে ইনবক্স করো, এখানে মেসেজে জানতে চেও, আমি তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসব। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থাকো আর সকলকে ভালো রাখো। ওকে, টাটা।